নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের জন্য নিয়ে চলে এলাম আমার লফটের নতুন একটি ভিডিও। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, সেরকম পরিমাণে বৃষ্টি হয়নি। পায়রা লফটে এসেছি বিকেলবেলা, এখন পায়রাদের ছাড়বো। খুব একটা বৃষ্টি হয়নি। আমি তো ভয়ের চোটে পায়রাগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে পুরো প্যাকটাপ করে দিয়েছিলাম। তো এখন লফটের সামনে চলে এসেছি, যেহেতু পায়রাগুলোকে বিকেলবেলা এখন খাবার দানা দেবো। এমনিতেও আমি ঘরের ভেতরে খাবার দানা দিয়েই আমি গেছিলাম নিচে, কেননা বলা যায় না, নিম্নচাপ সৃষ্টি হয়েছে, খবরও নিউজে দেখাচ্ছে বৃষ্টি হতেও পারে না হতেও পারে। তার থেকে সেফটির কারণে ঘরের ভেতরে আমি খাবার দিয়েছিলাম। দেখা যাচ্ছে যে বিকেলবেলা এখন বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম যে এখন পায়রা ঘরটা ছেড়েই দিই, কিছুক্ষণ পায়রা ঘুরবে বাইরের দিকে, তারপর পায়রাগুলো ঘরে ঢুকিয়ে দেবো। বিকেলবেলা হয়ে গেছে যেহেতু। তো এখন বন্ধুরা পায়রার ঘরটা খুলবো, পায়রাদের ছাড়বো। আসুন তাহলে আজকের ভিডিওটা আমার পায়রা লাভ থেকে শুরু করা যায়। তো বন্ধুরা এখন পায়রার ঘরটা খুলে দিই, রোজকার মতো আমি যেরকমভাবে পায়রার ঘরটা খুলি। ব্যাস, পায়রাগুলো এবার ঝড়ের গতিতে ঘর থেকে বেরোচ্ছে, বেরিয়ে গেল। এদিকে কিছু পায়রা ঘরের ভেতরে আছে, ফ্ল্যাশটা অন করে দিলাম। অন করে এখন পায়রাগুলোকে ঘর থেকে বাইরে বার করি, কারণ এখন এরা খাবার দাবার খেয়ে ঘরের ভেতরে ঢুকবে। এই যে এই পায়রাটা এতটাই বদমাস যে খোপটার মধ্যে ঢুকে থাকে, বহুত বদমাস হয়ে যায়। এই বাচ্চা কাচ্চাগুলো এই থেকে ঘর থেকে বাইরে বার করি, কেননা ঘরের ভেতরে জল দেওয়া ছিল না, জল খাওয়ার জন্য বাইরে চলে এসছে। এই যে চিন্টু আর চিন্টুর বউ জল খাওয়ার জন্য বাইরে চলে এসছে। এই যে গমটা দিয়ে দিলাম এইখানে, আর এই গেটটা খুলে দিই, কেননা কিছু পায়রা আমার এই ফাঁক ফোকর দিয়ে এই ঘরেও চলে আসে, সেই জন্য এই ঘরটা আমাকে খুলে দিতে হয়। দেখুন কে ডাকছে এখানে এত ভকভক করে, আবার এত ডাক কিসের? এত গরম হয়ে গেলে হবে? আরে গম তো ওইদিকে রয়েছে, এখানে কি? ওইদিকে যাও। এরকম আধা রয়ে এসছে, দেখুন ওয়েদার একদম ঠিক নেই। ওই যে নটটা তার বাচ্চাগুলোকে রোজকারের মতন আবার এখন ফিট করাচ্ছে, নরের পিছনে বাচ্চাগুলো দৌড়াচ্ছে। একটা জাগ বাচ্চা হয়েছে আর একটা দোবাজ বাচ্চা টাইপের মেছুয়া কালারের বাচ্চা হয়েছে। হ্যাঁ, এই যে আমার বাড়ির মাদিটা বেশ ডাক ভালোই ধরেছে। এটা মাদি বাচ্চা কিন্তু, হ্যাঁ এই বাচ্চাটা কিন্তু মাদি বাচ্চা। ঠিক আছে, প্রায় 7 পর হয়ে গেছে, তো আর 2 পর ফেললেই মোটামুটি সেন্স চলে আসবে। ঠিক আছে, মাদি বাচ্চা কিন্তু ওটা নরের মতো ডাক করছে। হ্যাঁ, নরগুলোকে দেখে, যে তুড়িবাজ নরটাকে দেখে এরকম ডাক করছে। মাদি পাড়াও কিন্তু নরের মতন ডাকে। হ্যাঁ, অনেকে আবার নর ভেবে বসবেন না, মাদি পাড়াও কিন্তু ঘুরে ঘুরে নরের মতন ডাকে। এই দেখুন নরটা তার বাচ্চাকে ফিট করাচ্ছে কিভাবে, তুখর ভাবে। বাবারে, খিদেও পেয়েছিল বাচ্চাগুলোর, সেই জন্য খাবার দাবার খাওয়াচ্ছে এখন বর্তমানে। তো এদিকে কোনো অসুবিধা নেই, পায়রাগুলোর সমস্ত পায়রা সুস্থ রয়েছে, এবং আমি আমার পায়রাগুলোকে খুব যত্ন সহকারে এখন মানে লালন পালন করছি। পায়রার সংখ্যা অনেকটাই কমে গেছে। যতক্ষণ না আমার খাঁচাটা কমপ্লিট হয়ে যাবে তার আগে তো আমার কোনো কাজই হবে না, কেননা আমি যেটা করতে চাইছি প্ল্যানিং হিসেবে, তো সেইটাকে ছেড়ে তো আমি অন্য কাজ করতে পারবো না। আমার আগে খাঁচাটা বানাতে হবে, তারপরে পায়রা কালেকশন আনতে হবে। আর এই মাদিটা মনে হয় আবার ডিম দেবে। এত ডিম দিলে কি পারা যায়? এত ভালো লাগে না, এত ডিম দিলে ভালো লাগে না। এটা মাদি, মল্টিং চলছে হালকা। ঠিক আছে, এখন তো ঘরের ভেতরে বর্তমানে চলে এসেছি। খাঁচাগুলো সাইডে রাখা রয়েছে, খাঁচাগুলো আপনাদের দেখাবো কালকের ভিডিওতে। খাঁচাগুলো খুব সুন্দর সুন্দর বানিয়েছি, নিজের হাতে তৈরি করেই বানিয়েছি। এক্সট্রা কোনো মানে মিস্ত্রি বা অন্য কাউকে দিয়ে বানানো হয়নি, নিজেই বানিয়েছি। প্রথমে ভেবেছিলাম যখন যে ঘরটা বানানোর সময় যে খাঁচা বিডিং কেসটা করবো, ওটা ভেবেছিলাম যে লোহার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে করবো। তারপর বললাম না, অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে, কম বাজেটের মধ্যে নিজেই বাড়িতে খাঁচা বানানো যায়। এই বুদ্ধিটা আমাকে আমার ফ্রেন্ড বা ভাই বলতে পারেন, সেই আমাকে বুদ্ধিটা দেয়। সেই জন্য ওই 2600 টাকা দিয়ে আমি 40 ফুট 1 বান্ডিল নেট নিয়ে আসলাম, তারপরে খাঁচা বানিয়েছি। আপনাদের ফুল জিনিসটা দেখাবো পরের দিন পরের ভিডিওতে, তাহলে আপনার বিষয়টা দেখলে জানতে পারবেন যে কীরকম হাইট বা কীরকম আয়তন একটা খাঁচার হলে প্রপারলি ডিম বাচ্চা করতে পারবে একজোড়া পায়রা একটা খাঁচার মধ্যে আরামসে। চিন্টু আর চিন্টুর বউ এখানে খুব চাই ঢুকে রয়েছে। চল বলা, খেয়ে দে। সর্বক্ষণ ঘরের ভেতরে এইসব জায়গায় লুকিয়ে থাকে, এত লুকিয়ে থাকলে আমার ভালো লাগে না। এই যে এই জোড়াটাও ডিম দেবে, এই জোড়াটা না হাস্যকর ব্যাপার একটা। হ্যাঁ, এই জোড়াটার কথা বলছি, তাহলে ভাবুন এই জোড়াটা আমার ঘরের ব্রিডিং ঘরের মধ্যে কোন জায়গাটা ডিম দেবে দেখবেন। আমি বেলডাঙ্গা হাটে গিয়েছিলাম, বেলডাঙ্গা হাট থেকে আসার পরে এই জায়গাটায় আমি দেখতে পাই, এই জায়গাটা ব্যাগটা রাখা ছিল খাঁচাগুলোর উপরে। হ্যাঁ, এতটা বদমাইশ হয়েছে যে বাড়িতে এসে দেখলাম সকালের মধ্যে এইখানে খড়খুট টেনে
এই কীর্তি করে রেখেছে সকালের মধ্যে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে এখানে খড়কুট, ব্যাগের উপরে খড়কুট টেনে দিয়ে কি এখানে বসে রয়েছে মাদিটা। তো এখান দিয়ে আম পাতাগুলো তারপর আর সরাইনি, শুধুমাত্র চাপা দিয়ে রেখেছিলাম এরকমভাবে। এইসব জায়গায় মানে পায়রা কীরকম খচ্চর হলে এইসব জায়গায় ডিম পাড়ে। এত বড় ক্ষোভ রয়েছে, এত বড় জায়গা রয়েছে, এত জায়গার মাঝখানে খড় না টেনে বা একটা জায়গা বাসস্থান না করে ব্যাগের উপরে গিয়ে খড় টানছে, তাহলে বলুন কীরকম পাগল পায়রা। এই যে এই জোয়াটার কথা বলছি, এই জোয়াটার কাজ এক নম্বরে বদমাস, মানে বিশাল বদমাস। এটা কিন্তু ভাই বোন অ্যাকচুয়ালি প্রপারলি, হ্যাঁ এটা বোন, এটা হচ্ছে ভাই। একই মা বাবার বাচ্চা দুটো, মা বাবার বাচ্চা একই বাবা বাবার বাচ্চা, জোড়া নিয়ে নিয়েছে ভাই বোন। এরা কিন্তু ভাই বোন, হ্যাঁ ভাই বোন জোড়া নিয়ে নিয়েছে। আর চিন্টু আর চিন্টুর বউকে তো জানেন তো, কালকে ডিম তারা করছিল, বেশ ডিম দিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই। চিন্টু আর চিন্টুর বউ মেটিং বেশ ভালোই করছে, পুরোপুরি গরম রয়েছে। এই যে চিন্টু ঘরে রাখছে আর মাদিটা বাইরে রয়েছে। ওদিকে আমার ওই তুড়িবাজের জোড়াটা ডিমের মধ্যে বসে রয়েছে, ওদিকে দেশি গিরিবাজের জোড়াটা এই যে মাদিটা ডিমের মধ্যে বসে রয়েছে। আর বাইরে বাচ্চাগুলো চিচি আওয়াজ করছে, শব্দ করছে তখন থেকে। এদের পেট ভরেনি প্রপারলি এখনো, গম তো দেওয়াই রয়েছে, কোনো অসুবিধা নেই। ঘরের এই বাচ্চাটাকে দেখুন আপনারা, এটা কিন্তু চিন্টুর বাচ্চা। আর একটা বাচ্চা কিন্তু বিক্রি করে দিয়েছিলাম, মাদি বাচ্চাটা বিক্রি করে দিয়েছি, আর এই নর বাচ্চাটা রয়েছে আমার ঘরের বাচ্চা। ঠিক আছে, মাথায় ঝুঁটি, পায়ে লোম, দেশি পায়রার বাচ্চা। এই দেখুন, একদিকে কালো চোখ আর একদিকে হচ্ছে হলুদ চোখ, ক্রস বিট হয়ে গেছে। মানে চিন্টুর বউ কিন্তু পুরো সাদা, তার বাচ্চা বেরিয়েছে এরকম। চিন্টু কিন্তু পুরো সাদা। ঠিক আছে, আগে মাদিকাটা দিয়ে হয়তো কোনো সময় ক্রসবিট করানো হয়েছিল, যার কারণে এরকম বাচ্চা বেরিয়েছে। এবার দেখা যাক, এবারে মিটিং করার পরে এদের বাচ্চা কীরকম কালার কাটে, তবে গিয়ে বুঝতে পারবো যে মাদির মধ্যে কোনো ফল্ট আসে কিনা। চিন্টু তো নিউ অ্যাডাল্ট, নতুন ধাড়ি হয়েছে, ওকে নিয়ে তো কোনো চাপ নেই, ক্রসবিট কখনোই করানো হয়নি। এই নতুন মাদিটা মানে আগে ধাড়ি, চিন্টুর থেকে বেশি বয়স, সেই কারণে অন্য পায়রার সাথে জোড়া দেওয়া ছিল, তো চিন্টুর সাথে মিটিং করার পরে এইরকম বাচ্চা বেরিয়েছে। এবার দেখা যাবে, প্রথমবারের বাচ্চা এরকম ক্রসবিট করানো থাকলে অন্যরকম কালার বেরোয়, দ্বিতীয়বার পুরো কালার ফ্রেশ আসে। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে পুরো সাদা আসে কিনা এদের বাচ্চা এবার। ঠিক আছে, চিন্টু আর চিন্টুর বইয়ের বাচ্চা দেখিনি এখনও সেরকমভাবে, গায়ের লোম টোম গজায়নি, হ্যাঁ তাই ডাক করা শুরু করে দিয়েছে। এটা নর বাচ্চা কিন্তু, অবস্থা দেখেছেন। বাচ্চাটাকে আমি ছেড়ে দিই এখন, দেখুন এই যে হাঁটাচলা করে উড়ে উড়েও বেড়ায়, এই ছাদ থেকে ওই ছাদ, বিভিন্ন রকম জায়গায় যায়, গাছে গিয়ে বসে থাকে, সব পায়রার সাথে মিলেমিশে থাকে। আর আমার সবুজ জুটি নর, লাল মুশকি মাদিটা বেশ ভালোই ডিম বাচ্চা করে এবং মেটিং করছে, কোনো অসুবিধা নেই। কিছুদিন মতো রেস্ট দিয়েছিলাম, তারপরে এখন ভাবছি যে আবার জোড়া দেবো, ডিম বাচ্চা করাবো। সবুজ জুটিটা ওইখানে রয়েছে আর লাল মুশকিটা এখানে রয়েছে। মুর্শিদাবাদি গিরিবাজ কবুতর, পায়ে মোজা। এই কবুতরটা নেওয়ার জন্য অনেকেই ফোন করেন আপনারা, কিন্তু আমি দিইনি, আমার শখের কবুতর। কোনো সময় যদি এমার্জেন্সি পড়ে তবে গিয়ে বিক্রি করবো, তার আগে বিক্রি করবো। এই নটটা ডাকছে দেখুন কীরকম, এই যে নটটা ডাকছে দেখুন কীরকম মাথা নিচু করে মাদিকে দেখে। তো শেষমেশ বন্ধুরা, ওয়েদার পুরো ঠিকঠাকই রয়েছে, এখন আর কোনো পরিবর্তন নেই, আকাশ পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমি তো ভাবছিলাম আবার বৃষ্টি হবে কিনা। তো এখন আমি চলে যাব ঘরে, পায়রাগুলোকে রেখে বা পায়রাগুলোকে ঢুকিয়ে। বেশ আধার হয়ে আসছে, ঘরের ভেতরেই রয়েছি আমি এখন, হয়তো একটু আধটু বলে বুঝতে পেরেছে। পায়রা একটু কমিয়ে ফেলেছি, আবার নিয়ে আসতেও বেশি টাইম লাগবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র খাঁচাটা বানিয়ে নিই, কালকে আপনাদের দেখাবো কটা খাঁচা হয়েছে বা কীরকম সাইজের বা কীরকম হাইটের আমি খাঁচা বানিয়েছি একজোড়া পায়রা পালানোর ক্ষেত্রে। পুরো বিষয়টা দেখলে জানতে পারবেন। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন। এবং ছেলেরা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন, এরকম নিত্য নতুন কবুতর হাট, আমার লফট ভিজিট ভিডিও এবং আমার বাড়ির লফটেড ভিডিও দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।